গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখাবো আমাদের একটা ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। একবার হলুদ মাখা থেকে শেষ অবধি শুরু করে বিয়ের অনুষ্ঠান। চলুন শুরু করা যাক খুব শর্টের মধ্যে। আজকে ছিল তার হলুদ মাখার অনুষ্ঠান। সময় হয়ে গেল, সে হলুদ মাখতে বসে পড়লো এবং পাড়ার সকলে মিলে এসে তাকে হলুদ মাখাতে লাগলো। দেখুন কিভাবে মাখাচ্ছে, এবং আমার সময় এলে আমিও গিয়ে হালকা করে একটু হলুদ মাখিয়ে দিলাম, এবং পাড়ার যারা লোক ছিল তারাও হালকা করে আমাকে একটু হলুদ মাখিয়ে দিল। এবং শুরু হয়ে গেল ফটোগ্রাফি করার সময়। কত স্টাইল মেরে ফটো তুলছে দেখুন। সন্ধ্যা লাগতে না লাগতে এখানে একটা জল ভরা একটা অনুষ্ঠান হয়, তো সকলে মিলে নাচতে নাচতে চলছে জল ভরতে। ওই দলে আমিও শরীর হয়ে গেলাম। চলো নাচতে নাচতে আমিও পৌঁছে গেলাম ঢিঙ্কাচিকা করতে করতে ওই দলের মধ্যে। এবং ওখানে ছিল অনেক লোক, পাড়ার প্রচুর লোক সেখানে হাজির হয়েছিল। এবং দেখতে দেখতে সেখানে শুরু হয়ে গেল বোম আতশবাজি ফাটানোর সময়। বোম আতশবাজি ফাটানোর পর শুরু হয়ে গেছে থুবড়ো অনুষ্ঠান। সেখানে সকলে মিলে একে একে নিয়ে আসছে খাবার এবং সাজিয়ে দিল টেবিলটাকে সুন্দর করে। তারপর শুরু হলো থুবড়ো অনুষ্ঠান। একে একে সকলে মিলে খাওয়াতে লাগলো থুবড়ো। প্যান্ডেলের লুকটাও খুব সুন্দর আছে। থুবড়ো শেষে শুরু হয়ে গেল ড্যান্সের অনুষ্ঠান। সকলে মিলে ড্যান্স করতে লাগলো। সেই সঙ্গে সঙ্গে জামাইয়ের সঙ্গে আমিও হালকা করে নেমে পড়লাম ড্যান্স করার জন্য। ড্যান্সটা কমপ্লিট হয়ে গেল এবং সকালে উঠে তাই প্রথমে সে মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়ে দুধ এবং ক্ষীর খেয়ে বেরিয়ে যাচ্ছে বিয়ে করার জন্য। বিয়ে করতে যাওয়ার আগে হালকা করে প্রথম বৃষ্টি হয়ে গেল এবং পুরো আবহাওয়াটা একবারে ঠান্ডা হয়ে গেল। শুক্লা ভবন পৌঁছাতেই প্রথম আমাদের সকলে মিলে আবার একবার ড্যান্স শুরু হয়ে গেল বাজনার সাথে। নাচতে নাচতে পৌঁছে গেলাম এবং বাহুবলীকে তুলে নিল ওদের লোকে এবং নিয়ে চলে আসলো একবার শুক্লা ভবনের গেটের সামনে হালকা করে ফিতে কাটার জন্য। ফিতে কাটার পরে আসলাম উপরে এবং লাঞ্চ করতে সকলে মিলে শুরু করলাম। তার বন্ধুদের সঙ্গেই আমি বসলাম লাঞ্চ করতে, এবং লাঞ্চ শেষ না হতেই শুরু হয়ে গেল হাত ধোয়ানো অনুষ্ঠান। সেখানে হালকা করে কিছু টাকা দিয়ে তারপর হাত ধোয়ানো হলো, এবং এই অনুষ্ঠানটা অনেকক্ষণ থেকেই চলতে লাগলো। এবং জুতো লুকানো অনুষ্ঠানটা এর মধ্যে হয়ে গেল, যেটা আমি ছোট্টর মধ্যে আর দেখালাম না আপনাদেরকে ভিডিওতে। তারপর ফটোশ্যুট, এক এক সেরিমনি অনুষ্ঠান হতে লাগলো ওই লজের মধ্যেই, এবং সেটাকে বসে বসে অনেকক্ষণ ধরে দেখলাম। এবং বিদায় অনুষ্ঠানটা হয়ে গেল। এরপর বধূ চলে আসলো বরের বাড়ি, এটা আপনাদেরকে দেখাচ্ছি সেই রকম। এবং এটা করতে করতেই তাদের হ্যাপি এন্ডিংটা আমি দেখিয়ে দিলাম।